Hi everyone, I am Engineer Sondi Paul. Show you fantastic, important and informative update. Share market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Sondi Paul. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করিবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছে। না ফোকাসু একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার শুনতে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 18.92 বৃদ্ধি পেয়ে 5,266.68 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 712.34 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ রেটের হতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 60-র উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 191টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 152টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 52টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 11.04 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, আলারা ব্যাংক, রেনেটা, স্কোয়ার ফার্মা, তারপর চলছে বাংলাদেশ অলিম্পিক, এমজেলবিডি, সামিত পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে পূবালী ব্যাংক, ইন্ডেক্সকে 4.28 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, গ্রামীণ ফোন, শাহজালাল ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, উত্তরা ব্যাংক, ইবনে সিনা, বিকন ফার্মা। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 3রা ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড এবং দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে হলো প্রিমিয়ার লিজিং, তৃতীয় স্থানে রয়েছে এমআরডি ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ফার্স্ট ফাইন্যান্স, আর আরাফা ইসলামিক ব্যাংক, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড। দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য শেয়ার হোল্ডারদের 105% চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে কোম্পানিটি 110% অন্তর্বর্তী লভ্যাংশ ডিভিডেন্ড প্রদান করেছিল। ফলে সমাপ্ত অর্থ বছরের জন্য মোট ডিভিডেন্ড দাঁড়ালো 215%। কোম্পানিটির মোট মুনাফার 98.16% শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্লু চিপ কোম্পানি তাদের অর্জিত মুনাফার প্রায় পুরোটাই বিনিয়োগকারীদের মাঝে বন্টন করে দেওয়ার এই সাহসী সিদ্ধান্ত নিয়েছে। গত বছর গ্রামীণফোনের শেয়ার প্রতি আয় আগের বছরের তুলনায় 19% কমে 21 টাকা 90 পয়সায় দাঁড়ায়। মুনাফার কিছুটা ভাটা পড়লেও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় বড় অঙ্কে ডিভিডেন্ড দেওয়ার ধারা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। ঘোষিত ডিভিডেন্ড ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য গ্রামীণফোন আগামী 20শে এপ্রিল বার্ষিক সভা এজিএম আহ্বান করছে। এজন্য ডিভিডেন্ড পাওয়ার যোগ্য বিনিয়োগকারী নির্ধারণের জন্য রেকর্ড ডেট ঠিক করা হয়েছে। আগামী 3রা মার্চ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। 3রা মার্চ যারা শেয়ার ধারণ করবেন কেবল তারাই ঘোষিত এই ক্যাশ ডিভিডেন্ড লাভের অধিকারী হবেন।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিবালিটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ট্রেডিং কোড হলো বিডি থাই ফুড। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর নাড়ায় আসছে 15 টাকা 40 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটি সর্বনিম্ন দর নেমেছিল 8 টাকা 50 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে বিডি থাই ফুডের সর্বোচ্চ দর উঠেছিল 18 টাকা 30 পয়সা। কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 82.5 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 19.66 কোটি টাকা। এয়ার ইন্ট হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 28 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 8,15,00,000 শেয়ার হয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.49, দ্বিতীয় কোয়ার্টারও -0.06। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 0.58, 22-এ 0.22, 23-এ 0.17, 24-এ 0.02, 25-এ -1.64। অর্থাৎ বিডি থাই ফুড এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালে কোনো রকমের পজিটিভ ছিল, কিন্তু এরপর পর্যায়ক্রমে কমতে 2025 সালে নেগেটিভ মাইনাস ইপিএস হয়েছে। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড প্রফিট বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ দেখা যাচ্ছে 2021 সালে ছিল 3.878 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট -13.404 কোটি টাকা। অর্থাৎ বিডি থাই ফুড এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু 25 সালে চলে গেছে নেগেটিভ মাইনাসে। বিডি থাই ফুড এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 14.81, 22 সালে 14.12, 23 সালে 14.14, 24-এ 14.09, 25-এ 12.41। অর্থাৎ বিডি থাই ফুড এই কোম্পানিটি এনভি পার শেয়ারের গ্রোথও একটু একটু করে কমতেছে। 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালের কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। বিডি থাই ফুড কোম্পানিটি 2022 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 এর স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 35.61% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 33.18%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 31.321% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 ডিসেম্বর 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 33.27%। এই শেয়ারটি এসেছে ইনস্টিটিউশনের কাছে, যার জন্য ইনস্টিটিউশন 31 ডিসেম্বর 2025 তারিখে অনেকটা শেয়ার ছেড়ে দিয়ে তাদের শেয়ার ধারণ করেছে হলো 31.12%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 88.549 কোটি টাকা এবং লং টার্ম লোন 40.851 কোটি টাকা। এখন বিডি থাই ফুড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসসিডি আরসা ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সিস্টেম এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করেছে সবেমাত্র। হিস্টোগ্রাম জেড লাইনের উপরে 11 গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। বিডি থাই ফুড কোম্পানিটি শেয়ার বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য, ইপিএসের তথ্য, আইপিওর তথ্য নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ধিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।